সিআইডি এমনই একটা শো যেটা টেক্কা দিয়েছিল এই টেলিভিশন ওয়ার্ল্ডের সব থেকে বড় শো আহাটকেও। এই সিআইডির ফ্যান ছিল বড় বড় দিগ্গজ অ্যাক্টররাও, এবং লতা মঙ্গেশকর একটা ইন্টারভিউতে সে নিজেই বলেছে যে তার সিআইডি খুব ভালো লাগে। सीआईडी बहुत सालों से देख रही हूँ। शिवाजी राव हमारे यहाँ आते हैं और हम सब बातें करते हैं। সিআইডির পপুলারিটি এমনই যে বলিউডের এমন কোনো অ্যাক্টর নেই যে তাদের ফিল্ম প্রমোট করার জন্য এই সিআইডিতে গেস্ট অ্যাপিয়ারেন্সে আসেনি। মানে বলিউডের বড় বড় নায়করা যেমন শাহরুখ খান, গোবিন্দা, সানি দেওয়াল, সুশান্ত সিং রাজপুত, বরুণ ধাওয়ান, অক্ষয় কুমার এবং আরো অনেকে এই সিআইডিতে এসেছে তাদের ফিল্ম প্রমোট করার জন্য, কারণ সেই সময় সিআইডি সব থেকে পপুলার শো ছিল। सीआईडी की मदद करने के लिए बहुत बहुत शुक्रिया। आपने तो हमारा काम आसान ही कर दिया। सही वक्त पर निकले आप लिफ्ट में से। अरे लिफ्ट के अंदर से नहीं ऊपर से आए। শুধু তাই নয়, সিআইডির নামে একটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও আছে। কিন্তু কি এমন হলো 21 বছর ধরে সাকসেসফুলি ভাবে চলার পর হঠাৎ করে শোটা বন্ধ হয়ে গেল? এর আসল কারণ কি? সবকিছু বিস্তারিতভাবে জানা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। शो के साथ उसको सबोटाज किया गया है। फ्रॉम 2016 से चालू किया था, इसको शुरू किया था उन लोगों ने थोड़ा थोड़ा। वो जैसे झाड़ होता है ना जो जो तो रास्ते के बीच में होता है, उसको काटना नहीं चाहिए तो लोग हिंग लगा देते हैं। সময়টা ছিল 1992, যখন বিপি সিং মানে বিজেন্দ্র পাল সিং তিনি ইন্ট্রোডিউস করেছিল এই সিআইডির। মানে সোজা ভাষায় বলতে গেলে তিনি তার ফার্স্ট এপিসোড 1992 সালেই শুট করেছিল, কিন্তু সেটা রিলিজ করা হয়েছিল 1998 সালে, কারণ সোনি টিভি সেটাকে প্রথমে অ্যাপ্রুভ করেনি। তার 6 বছর পর সেটাকে অ্যাপ্রুভ করে এবং 1998 সালেই তার প্রথম এপিসোড টেলিকাস্ট করা হয়। এই সিআইডির পপুলার কিছু ক্যারেক্টার যদি থাকে, এসিপি পদ্মমান, ইন্সপেক্টর অভিজিৎ, দয়া এবং ডক্টর সালুখে। আমার যতদূর মনে হয় এই দয়াই সব থেকে পপুলার ছিল এই সিআইডির মধ্যে। সিআইডির এমন কিছু এপিসোড ছিল যেগুলো সোনি টিভির সব থেকে পপুলার শো আহাটকেও ক্রস ওভার করে ফেলেছিল। যেমন 2009 সালের নভেম্বরের 13 এবং 14 তারিখের এপিসোডটা, এবং 2010 সালের ফেব্রুয়ারির 12 এবং 13 তারিখের এপিসোডগুলো, তাছাড়া জুন মাসে 2010 সালের 25 এবং 26 তারিখের এপিসোডগুলো আহাটের টিআরপি থেকেও ছাড়িয়ে গেছিল। তাছাড়াও এমন কিছু এপিসোড ছিল যেমন সিআইডি বিরুদ্ধ আদালত, এবং 2014 সালে 20 ডিসেম্বর সিআইডি ভার্সেস আদালত কর্মযুদ্ধ। এইসব এপিসোডগুলো টিআরপি আহাট এবং আদালতকেও ছাড়িয়ে গেছিল। তাছাড়াও সোনির সব থেকে পপুলার একটা শো তারক মেহতার উল্টা চশমা, এই শোটাকেও ক্রস ওভার করে ফেলেছিল মহাসংগ্রাম নামে একটা এপিসোডের মাধ্যমে জুলাই 2014 সালে। এবং সেই সময় এই সিআইডি এমন কোনো টাইটেলের অ্যাওয়ার্ড ছিল না যে তারা পায়নি, যেমন ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডে বেস্ট কন্টিনিউ টিভি প্রোগ্রাম, বেস্ট অ্যাক্টর ইন লিড রোল, বেস্ট থ্রিলার প্রোগ্রাম, বেস্ট উইকলি সিরিয়াল, বেস্ট থ্রিলার প্রোগ্রাম, বেস্ট উইকলি সিরিয়াল। মানে 2002 থেকে 2013 সালে ভরে ভরে তারা অ্যাওয়ার্ড পেয়েছে। এবং তাছাড়াও ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ড মানে আইটিএ অ্যাওয়ার্ডে বেস্ট থ্রিলার এবং হরর সিরিয়াল, ড্রামা, বেস্ট টেলিপ্লে ড্রামা, বেস্ট ভিডিওগ্রাফি, বেস্ট অ্যাক্টর ইন এ নেগেটিভ রোল। মানে এই সিআইডি শোই মনে হয় সব থেকে বেশি অ্যাওয়ার্ড পেত। Popular thriller horror show goes to CID. এবং এই সিআইডির নামে একটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও ছিল, যেটা 111 মিনিট ধরে একটা শুট করেছিল সিঙ্গেল শটে, মানে কোনো কাট ছাড়াই সিঙ্গেল শটে 111 মিনিটের একটা শুটিং করেছিল। মানে ভেবে দেখতে পারো, এর আগে এই রেকর্ডটা ছিল একটা রাশিয়ান ডকুমেন্টারি যেটা 88 মিনিটের একটা শুট করেছিল উইদাউট এনি কাট। এটাই সর্বপ্রথম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে ছিল, কিন্তু এই রেকর্ডটা ভেঙে দিয়েছিল এই সিআইডি। তারপরে এখনো পর্যন্ত এই রেকর্ডটা কেউ ভাঙতে পারেনি। এত কিছু অ্যাচিভ করার পরে অনুষ্ঠানটি হঠাৎ করে শেষ করার সিদ্ধান্ত নেয় এবং 27 অক্টোবর 2018 সালে শেষ পর্বটি সম্প্রচারিত হয়। এবং সেই সালেই অনুষ্ঠানটি বাতিল হওয়ার গুজব ছড়িয়ে পড়েছিল, কিন্তু চ্যানেল বলেছিল যে আমরা শুধু 3 মাসের জন্য বন্ধ করছি, সিআইডি আবার ফিরে আসবে। কিন্তু সেই 3 মাস 2019-এর পরে এই যে 2024 হয়ে গেল, এখনো ফিরে আসেনি। এবং সিআইডির টিম একটা ইন্টারভিউতে তো বলেছে যে সিআইডি কে আস্তে আস্তে তিলে তিলে হত্যা করা হয়েছে। बट हमको फिर भी ये लगता है कि समवेयर शो के साथ उसको सबोटाज किया गया है। फ्रॉम 2016 से चालू किया था, इसको शुरू किया था उन लोगों ने थोड़ा थोड़ा। वो जैसे झाड़ होता है ना जो जो तो रास्ते के बीच में होता है, उसको काटना नहीं चाहिए तो लोग हिंग लगा देते हैं। এবং তারা বলে 2016 সালের পর থেকে সিআইডি কে আস্তে আস্তে মেরে ফেলা হয়েছে। একটা গাছের শিকড়কে যদি আস্তে আস্তে কেটে দেওয়া হয় তাহলে গাছটা একদিন পুরোপুরি ভাবেই মরে যাবে, ঠিক সেরকমই অবস্থা করা হয়েছে এই সিআইডি কে। সিআইডি প্রথম দিকে প্রাইম টাইমে চলতো সোনি টিভিতে, কিন্তু হঠাৎ করে সেই শোটাকে প্রথমে 10টায় ছিল, সেটাকে তারপরে 10টা 40-এ করা হয় এবং তারপরে আবার 11টা 5 থেকেও টেলিকাস্ট করা হয়েছে।
মানে আস্তে আস্তে তাকে শেষ করার চেষ্টা করেছে এবং তারা এও বলে যে এই শোটা শেষ হওয়ার পিছনে একটা ইন্টারনাল পলিটিক্সও রয়েছে। এবং 2010-এর পর থেকে যখন সচিন এবং কাজল জয়েন করেছিল এই সিআইডি টিমে, মানে তারপর থেকেই নাকি সিআইডিটার কোয়ালিটি এবং স্ক্রিপ্ট লো হয়ে যাচ্ছিল। যেমন তাদের কিছু নেগেটিভ পয়েন্ট ছিল, নো স্টোরি লাইন, টু মাচ লস ইন্টস, ওবি অ্যান্ড দয়া ডিসঅ্যাপিয়ারিং অ্যাক্ট, এসিপি ক্রেজি বিহেভিয়ার, হি হ্যাজ স্টার্টেড টু শাউট অ্যালট, স্টুপিড এপিসোড ইনলেস, টু মাচ সচিন, নো ওবি টারিকা ট্রাক, নো বিবেক ফেডরি সিনস, সিরিয়াস ফেডরি বলতে ফেডরি একটা ফানি ফেস ছিল কিন্তু সেটাকে সিরিয়াস করে দেওয়া হয়েছে, দ্যাট স্টুপিড পিয়ানোওয়ালা ডায়লগ, মানে অনেক কিছুর কমতি হতে থাকে তারপর থেকেই। কিছু কিছু এপিসোড ছিল যেগুলো অডিয়েন্সের খুব ভালো লেগেছিল, যেমন খুন কি হলি, খতরা কেমিক্যাল বোম কা, মানালি মার্ডার, দেশদ্রোহী কে বিরুদ্ধ, সিআইডি, কিসা লোডনা পে বাচ্চা কা, এবং আরো কিছু এপিসোড ছিল যেগুলো পজিটিভ রিভিউ পেয়েছিল। কিন্তু তারপর থেকে যেমন ওবি এবং তারিকা ট্রাক এবং ফেডরিকে একটা সিনিয়র অফিসারের মতো ক্যারেক্টার দেওয়া, এটা কিরকম যেন লাগছিল অডিয়েন্সের, মানে ফেডরি একটা ফানি ফেস ছিল। এটাই ছিল সিআইডি ডাউনফলের আসল কারণ। এবার আসি সিআইডির কিছু ফ্যাক্টের কথায়। সিআইডির অনেকগুলো ডায়লগ ছিল যেগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, যেমন দয়া দরওয়াজা তোড়ো, দরওয়াজা তোড় দো, এবং এই ডায়লগটা তো অজয় দেবগনের পপুলার মুভি সিঙ্গামেও ইউজ করা হয়েছিল। দরওয়াজা তোড়। এবং এই সিআইডিতে অক্ষয় কুমার, আমির খান, গোবিন্দা, সैफ আলী খান, তুষার কাপুর, সানি দেওয়াল, জিমি শেরগিল, বরুণ ধাওয়ান, শাহরুখ খান, সুশান্ত সিং রাজপুত, নওয়াজুদ্দিন সিদ্দিকী, প্রেম চোপড়া, ওম পুরী, সঞ্জয় মিশ্রা, কপিল দেব, করিনা কাপুর খান, সোনাক্ষী সিনহা এবং আরো অনেকে তাদের ফিল্মকে প্রমোট করার জন্য এই সিআইডিতে একটা এপিসোডে গেস্ট অ্যাপিয়ারেন্সে এসেছিল। যেমন অক্ষয় কুমার তার 2012 সালের শিবা এবং রাডু রাঠোর মুভি প্রমোট করার জন্য এসেছিল। আমির খান সিনিয়র ইন্সপেক্টর সুরজান সিং শেখাওয়াত মুভিটা প্রমোট করার জন্য এসেছিল। গোবিন্দ এসেছিল আরমান মুভির জন্য, শাহরুখ খান এসেছিল তার দিলওয়ালে মুভি প্রমোশনের জন্য। এই দয়া মানে দয়ানন্দ শেট্টি, সে প্রথমে এই সিআইডির জন্য রিজেক্ট করে দিয়েছিল, মানে তার এই শো পছন্দ ছিল না, কিন্তু তার কিছুদিন পরে সে সেটাকে অ্যাকসেপ্ট করে। তারপরে তার ক্যারেক্টার তো তোমরা জানোই কতটাই পপুলার হয়ে গেছিল। আরেকটা কথা বলে রাখি, এই সিআইডির কিন্তু আসল কিন্তু হিন্দিতেই তৈরি হয়েছিল, কিন্তু সোনিয়াটে সিআইডি কলকাতা ব্যুরো নামে একটা শো এসেছিল যেটা এই সিআইডির দ্বারা অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছিল এবং সেটা তৈরিও করেছিল বিপি সিং নিজেই, কিন্তু সেই শোটা সেরকম চলেনি। একটাই সিজন এসেছিল, 135টা এপিসোড টেলিকাস্ট করা হয়েছিল, কিন্তু এই সিআইডি কলকাতা ব্যুরোর থেকে বেশি চলেছিল আসল হিন্দি সিআইডি, যেটা বেঙ্গলিতে ডাবিং করে সোনিয়াটে রিলিজ করা হয়, এটাই সব থেকে বেশি চলেছিল। মনে করার চেষ্টা করো, কীর্তি বলছিল যে বকুলের খুন তুমি করেছো, এরকম তুমি নিজে ওকে বলেছো। এই সিআইডি শুধু বেঙ্গলিও নয়, তেলেগু এবং তামিলও ডাবিং করে রিলিজ করা হতো। সত্যম মানে এসিপি পদ্মমান এর আগে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় 23 বছর ধরে চাকরি করত ক্যাশিয়ারে, তারপরে সে তার অ্যাক্টর ক্যারিয়ারে পা রাখে। একটা হাস্যকর বিষয় হলো এই যে অভিজিৎ, তিনি প্রথমে এই শোতে একটা ক্রিমিনাল হিসাবে এসেছিল, কিন্তু তারপরে সে সিআইডি টিমের এক অফিসার হয়ে যায়। অফিসার দয়া, অভিজিৎ এবং এসিপি পদ্মমান তারা এই সিআইডির জন্য একটা গানও শুট করেছিল, মানে একটা গানও গিয়েছিল তাদের অরিজিনাল ভয়েসে একটা বাচ্চাকে সামলানোর জন্য। ইয়ামি গৌতমী টলিউডের এক বড় অ্যাক্ট্রেস, তিনি বলিউডে ডেবিউ করার আগে সিআইডির একটা এপিসোডে তাকে দেখা গেছে, মানে সেই সিআইডির একটা এপিসোড করার পরে তারপর সে বলিউডে গেছে। এটাই ছিল সিআইডির কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং ডাউনফলের কিছু কারণ। সিআইডি ভবিষ্যতে আসবে কিনা তা কিন্তু জানি না, কিন্তু অসাধারণ একটা টিভি শো আমরা কিন্তু হারিয়েছি। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই সিআইডির ডাউনফল নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।